নমস্কার, আপনারা দেখছেন দুর্নিবার বাংলা। সঙ্গে রয়েছি আমি ঋষিতা। এই মুহূর্তে নজর রাখবো কিছু বিশেষ সংবাদে। দুষ্কৃতী ও কেন্দ্রীয় বাহিনী নিয়ে বীণাপাণি দেবীর মন্দির দখলের অভিযোগ উঠল শান্তনু ঠাকুরের বিরুদ্ধে। শনিবার শুরু হয় মথুয়াদের ধর্মমেলা। রবিবার সন্ধ্যায় বীণাপাণি দেবীর মন্দিরকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মমতা বালা ঠাকুরের অভিযোগ, বড় মা বীণাপাণি দেবীর মন্দির জোরপূর্বক শান্তনু ঠাকুরের নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনী দিয়ে দখল করা হয় এবং বেশ কয়েকজন ভক্তদের মারধরও করা হয়েছে বলেই অভিযোগ। কি কারণ সেটা শান্তনু ঠাকুর বলতে পারবে, তার পরিবারের লোকরা বলতে পারবে কি কারণ এমন কি অন্যায় করছে। আজকে সকালবেলা সবাই ভালো, সবাই আজকে মতো রাখছে, কোনো গোলমালের সুন্দরভাবে তারা পরিষেবা এখনো কত মরে আছে। আমার কাছে যেমন যে মতো আছে তারা ভয়তে যে তালা লাগাচ্ছে। ওই ঘরটা সাদা মানে যেটা পিয়ার ঠাকুর মেমোরিয়াল ট্রাস্টে, সেই ঘরের ভিতরে আজকে কিছু পুলিশ প্রশাসন আছে, ভক্তরা আছে, তাদের জন্য আমি ঘরেই করেছি। ও না ঠাকুর বাড়ির প্রপার্টি, না ঠাকুর বাড়ির কোনো অর্থ, না কোনো কিছু নাই হয়েছে, না এমপির পয়সা। পিয়ার ঠাকুর মেমোরিয়াল ট্রাস্টের থেকে ওটা করা হয়েছে। সেখানে পর্যন্ত যে ঘরের ভিতরে ভাঙচুর করছে তারা ভয়তে এখনও হয়েছে। আমি এইমাত্র বললাম তালা খুলে দিয়ে ঘরের ভিতরে যারা আটকা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখনও ঘরের ভিতরে, সে ঘরে যেতেই পারে, তার ঠাকুর দাদার ঘর, আমার কোনো আপত্তি নেই। কিন্তু এইভাবে কেন, এইভাবে করে এই তো গেট খোলা রয়েছে, কেন সেখান থেকে যায়নি? কেন আজকে ওখানে ভাই হাতুড়ে শান্তনু ঠাকুর নিজেই ভাঙছে? ওই সুদেব সে ছাপল নিয়ে সে ভাঙছে। আমাকে জাত তুলে গেল, ছোটো লোকের জাত, শিডিউল কাস্ট, মানে অত্যাচার একটার পর একটা। আমি এর সমগ্র মতো সমাজের কাছে শুধু নয়, আমি সমগ্র মানুষের কাছে বিচার চাই যে আমার এই অপরাধ, যে আজকে আমি একটা বিধবা মহিলা বলেতে আমার একটার পর একটাই অত্যাচার আমার প্রতি। বিজেপি করার অপরাধে পানীয় জল থেকে বঞ্চিত, নদীর জল খেয়েই দিন যাপন করছেন কেশপুরের কাপাসটিকড়ি গ্রামের বাসিন্দারা। যে জলের অপর নাম জীবন, সেই জলই যদি মানুষ খেতে না পায় তাহলে কিভাবে জীবনযাপন করবে? গ্রামে রয়েছে একটি নলকূপ, তাও আবার দীর্ঘ বেশ কয়েক মাস ধরে খারাপ অবস্থায় পড়ে রয়েছে। বারবার পঞ্চায়েতে জানিয়ে কোনো লাভ হয়নি। কয়েকদিন আগেই আবারও একবার পঞ্চায়েতের দ্বারস্থ হলে কার্যত ঘাড় ধাক্কা দিয়ে গ্রামবাসীদের বের করে দেয় বলেই অভিযোগ পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে। কেশপুরে গোটা যে আমাদের 15 নম্বর অঞ্চলের সমস্ত বুথে আমরা যা পরিসংখ্যান পাচ্ছি, সেখানে যারা বিজেপি সমর্থন করে, বিজেপি পার্টি করে, তাদের ন্যূনতম জল থেকে তারাকে বঞ্চিত করে দেওয়া হচ্ছে। আর কাপাসটিকড়ি সহ সমস্ত বুথে যে সমস্ত বিজেপি পার্টির সমর্থক আছে তারাকে জল পরিষেবা দেওয়া হচ্ছে না। সেখানকার মানুষরা নদীর বালি সরিয়ে তারা জল খাচ্ছে। তৃণমূলের যা পায়ের তলার মাটি চলে গেছে, তৃণমূল বুঝতে পারছে যে এখানে হিরণ চ্যাটার্জি এখানে জিতবে, দেব এখানে পরাস্ত হবে। তার কারণে 25শে মে মানুষ ইভিএমে জবাব দেবে। আমরা গ্রামবাসীকে সন্তুষ্ট করতে চাই যে বিজেপি পার্টির নরেন্দ্র মোদীর সরকার হবে, হিরণ চ্যাটার্জি এখান থেকে জয়লাভ করবে। আমরা যা মানুষের অভাব অভিযোগ, পানীয় জল, নরেন্দ্র মোদীর যে জল জীবন মিশন, তা প্রত্যেকটা বাড়িতে আমরা জল, নলবাহিত জল পৌঁছে দেব। দিলীপ ঘোষের প্রচারকে ঘিরে গো ব্যাক স্লোগান, উত্তেজনা বর্ধমান দুর্গাপুরের ফুলঝড় মোড়ে। আমাদের বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী এই লোকসভার মাননীয় দিলীপ ঘোষ 25 নম্বর ওয়ার্ডে প্রাতঃভ্রমণ করছিলেন এবং ফুলঝড় মোড়ে চা চক্রে উনি যোগ দেন। তার পারমিশন করা কপি আমার কাছে রয়েছে। আমরা এই কর্মসূচির সুবিধা অ্যাপের মাধ্যমে পারমিশন নিয়ে করছি। প্রোগ্রাম চলাকালীন উনি যখন বিভিন্ন সাধারণ মানুষের সাথে ইন্টারাকশন করছেন, গার্জেনদের সাথে ইন্টারাকশন করছেন কার্মেল স্কুলের, সেই মুহূর্তে ওখানকার কোঅর্ডিনেটর, দুর্গাপুর নগর নিগমের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর, তিনি বুঝতে পারছেন ওনার পায়ের তলায় আর মাটি নেই। 25 নম্বর ওয়ার্ড থেকে ওনার পায়ের তলার মাটিটা সরে গেছে। উনি কয়েকজন 4-5 জন গুটি কয়েক মহিলাকে দিয়ে ওখানে একটা অশান্তি পাকানোর চেষ্টা করছেন। বলছেন আমরা কাজের হিসাব নিতে গেছি। দিলীপ বাবু তিনি কাজের কেন হিসাব দেবেন? রাজ্যের সরকার, ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার থেকে প্রাপ্ত টাকা, সেই টাকার হিসাব দিচ্ছে না বলে আবাস যোজনা থেকে শুরু করে 100 দিনের প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের টাকা আটকে গেছে। তাদের কাছ থেকে আমরা হিসাব দেবো? সিএজি বলছে এত কোটি টাকার দুর্নীতি হয়েছে, তারা উত্তর দিতে পারছে না। আর মমতা ব্যানার্জির এই ছোট চোরগুলোকে পাঠিয়ে হিসাব নিয়ে যাওয়ার কথা বলছে। আরে দিলীপ বাবু যেখানেই যায় সেখানে তৃণমূলের এই ছাচড়াগুলো ঢাকঢোল নিয়ে আসে গো ব্ল্যাক স্লোগান দিতে। তো ছাচড়াগুলোর উত্তর কি দিলীপ বাবু দেবেন নাকি? সোমবার সকাল সকাল প্রচার শুরু করলেন দমদম লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী।
এদিন বাগুইহাটির এসি মার্কেটের কাছে সিপিএম পার্টি অফিস থেকে প্রচার শুরু করেন সুজন চক্রবর্তী। সঙ্গে ছিলেন সিপিএম এর কর্মী সমর্থকেরা। পথযাত্রীদের সঙ্গে জনসংযোগ করেন। বাগুইহাটি বাজারে গিয়ে এই সমস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথাও বলেন সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র কর্মী সমর্থকদের নিয়ে ভোটের প্রচারে মিছিল করলেন এবং জনসংযোগ করলেন মানুষের সঙ্গে। মিছিল চলাকালীন পথ চলতে মানুষের সাথে কথা বলেন এবং তাদের আশীর্বাদ নেন। হাসনাবাদের কালীবাড়ি মোড় থেকে বনবিবি সেতু পর্যন্ত মিছিল করেন তিনি। প্রচন্ড ভালো লাগছে, কারণ সবাই আমার পাশে আছে। আমি সবাই জন্য লড়াইতে নেমেছি, লড়াই করতে পারছি। আর এনারা আমাকে সত্যি পার্লামেন্ট অব্দি নিয়ে যাবে, আমি এটা ভেবে সত্যি খুবই আনন্দিত। আমি ওনাদের জন্য কিছু করতে পারবো, ওনাদের পাশে থাকতে পারবো, আমার ভাববার বাইরে। আমি বলে বোঝাতে পারবো না কত খুশি। বাঁকুড়ার জনসভায় বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়া পুরুলিয়ার রঘুনাথপুর বাঁকুড়া লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ছে। বাঁকুড়া জেলায় কি নেই? বাঁকুড়ার ছেলেমেয়েরা প্রতিবার পরীক্ষায় ফার্স্ট হয়। আমি তাই ওদের জন্য বাঁকুড়া ইউনিভার্সিটি করে দিয়েছিলাম। মনে রাখবেন, বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের বালুচুরি শাড়ি, মেয়েদের কাজ, ছেলেদের কাজ, হাতের ডোকরা, পোড়া মাটির পুতুল, ধামসা মাদল, সমাজ সংস্কৃতি। একদিকে আমার সাঁওতাল ভাই বোনেরা, আপনাদের জোহার। একদিকে আমার ভূমিজ ভাই বোনেরা, একদিকে আমার মুন্ডা ভাই বোনেরা, একদিকে আমার মুর্মু ভাই বোনেরা, একদিকে আমার সমস্ত রকম সঙ্গীত ঘরানা বিষ্ণুপুরের বিখ্যাত স্বর্ণচরী শাড়ি, বালুচরী শাড়ি জিআই প্রোডাক্ট পেয়েছে। পোড়া মাটির পুতুল, যামিনী রায়, যদু ভট্ট, রামকিঙ্কর বেজ, প্রত্যেকে এখানকার বিখ্যাত মানুষ। আমি যখন রেল মিনিস্টার ছিলাম তখন বিষ্ণুপুর, আরামবাগ, তারকেশ্বর এই রাইলটা আমি করে দিয়েছিলাম। এবং আমি বিষ্ণুপুর এবং বিষ্ণুপুর থেকে আরামবাগ পর্যন্ত, তার আগে একটু আমি ট্রেনটা উদ্বোধনও করে দিয়েছিলাম। বাঁকুড়া স্টেশনও নতুন করে করেছিলাম, একাধিক নতুন ট্রেন দিয়েছিলাম। বিষ্ণুপুর মুকুটমণিপুর রেল লাইন, ওটাও আমি করে দিয়েছিলাম। জয়রামবাটি কামারপুকুর থেকে একটা ৩৫০০ কোটি টাকার রাস্তা দেয়া হয়েছে, যেটা দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ যুক্ত করবে। জলের জন্য প্রায় ৩,৪০,০০০ বাড়িতে পানীয় জল পৌঁছবে। ইতিমধ্যে ১,৪০,০০০ বাড়িতে পৌঁছেছে এবং এর জন্য ৩৫০০ কোটি টাকার একটা জলের প্রকল্পও নেওয়া হয়েছে, যেখান থেকে আগামী দিন পুকুর থেকে আপনাদের জল তুলতে হবে না। পশ্চিম মেদিনীপুরে পিংলা গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শালিমার স্টেশন থেকে ইস্ট কোস্ট এক্সপ্রেসে 11:25 রওনা দেন তিনি। ঘটনাস্থলে গিয়ে সবকিছু খতিয়ে দেখে তারপর জানাবেন বলেই জানিয়েছেন। I am going for one of my regular field visits, then I will comment on that. রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির প্রতিনিধি দল বিএসএফ গেস্ট হাউসে এলেন রাজ্যের বিশেষ পুলিশ কর্তা পর্যবেক্ষক প্রাক্তন আইপিএস অফিসার অনিল কুমার শর্মার সঙ্গে বৈঠক করতে। লোকসভায় বহরমপুরের কংগ্রেস প্রার্থী তথা পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর সাংবাদিক সম্মেলন। সাম্প্রদায়িক বিভাজন করা ছাড়া বিজেপি আর দিদির আর তো কিছু করার নাই।
মোদি এবং দিদির সবথেকে বেশি শ্যুট করে এটা, সবথেকে বেশি সুবিধাজনক হচ্ছে এটা যে বিভাজনের রাজনীতি করো। গত 2021-এ দেখেছেন আপনারা সিএ এনআরসি নিয়ে অকারণে মানুষের মধ্যে ভয় ভীতির আতঙ্ক তৈরি করা হলো। 2019-এ দেখেছেন আপনারা সেই বিজেপি সেই সিপিএম। আজও আবার ভোটের সময় যখন তাদের হাতে কোনো অস্ত্র নেই, বাংলার মানুষ যখন গোটা তৃণমূল পার্টিকে চোরদের পার্টি বলে আখ্যায়িত করছে, সেই সময় আবার দাঙ্গার বাতাবরণ তৈরি করো, মানুষের মধ্যে ভয় ভীতির বাতাবরণ তৈরি করে আবার বিভাজন রাজনীতি করে, এই তো খেলা। আজ সোমবার রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। দমকা ঝোড়ো হাওয়ায় লণ্ডভণ্ড হয়ে যেতে পারে দু এক জায়গায়। গত বেশ কয়েকদিনের দাবদাহ থেকে মুক্তি এবার দক্ষিণে। উত্তরবঙ্গের বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। আগামী দুদিনে রাজ্য জুড়ে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে এই ঝড় বৃষ্টির কারণে। আজ বাঁকুড়া, হাওড়া, ঝাড়গ্রাম ও পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা। বজ্রপাতের আশঙ্কাও থাকবে, এমনটাই সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দফতরের। এর পাশাপাশি আগামী 2-3 ঘন্টায় কলকাতা এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা।